তো ধরো এই সেলের মধ্যে এই সেলের মধ্যে একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স এর জন্য কি জেনোটাইপ সেটা আমরা কিভাবে করে বের করব? ওর সাথে আমরা ক্রসিং করাবো একটা হোমোজাইগাস রেসেসিভে। বলো কার ক্রসিং করাবো? হোমোজাইগাস রেসেসিভে। তাহলে আমরা এর মধ্যে কি জেনোটাইপ আছে সেটা আমরা বের করতে পারবো। যেমন এটা যদি হয় হোমোজাইগাস ডমিন্যান্ট, তাহলে সব ক্যারেক্টারিস্টিক ডমিন্যান্ট হবে, মানে যে বাচ্চা কাচ্চা বা অফস্প্রিং বা বেবিস গুলো হবে সেগুলো সব ডমিন্যান্ট হবে। এইটা যদি হয় হেটেরোজাইগাস ডমিন্যান্ট, তাহলে তিনটা হবে ডমিন্যান্ট, মানে আউটকাম তিনটা হবে ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক্স আর একটা হবে রেসেসিভ ক্যারেক্টারিস্টিক্স। না না না, কি বলতেছে দাঁড়াও দেখি। এ বি বি বি, সেখান থেকে এ বি বি বি, তাহলে এখানে যদি ক্রসিং হয় এ বি বি বি, তাহলে এ বি ও হাফ হাফ এ বি বি, তাহলে 1:1 হবে। তাহলে ওয়ান ডমিন্যান্ট অ্যান্ড ওয়ান ডমিন্যান্ট অ্যান্ড ওয়ান রেসিস্ট্যান্ট, এভাবে হাফ হাফ। এইভাবে করে আমরা এই হোমোজাইগাস রেসিসিভের সাথে ক্রসিং করালে আমরা বের করতে পারবো যে কার, মানে আমরা যাকে টার্গেট করেছি তার জেনোটাইপটা কি। এটাকে আমরা বলছি টেস্ট ক্রস। এই হোমোজাইগাস রেসিসিভের সাথে ক্রসিং করানোকে আমরা কি বলছি বলতো? কি বলছি? টেস্ট ক্রস বলছি। কি ঠিক আছে কিনা বলো? সুরাই বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো টেস্ট ক্রসটা কি? কার সাথে ক্রসিং করানো? হোমোজাইগাস কে ডমিন্যান্ট নাকি রেসিসিভ? রেসিসিভের সাথে ক্রসিং করানোকে আমরা বলছি টেস্ট। এবার তুমি আসো আমরা পড়ব সেক্স লিঙ্কেজ। সেক্স লিঙ্কেজ জিনিসটা কি দেখো। আচ্ছা, সেক্স ক্রোমোজোম বলতে আমরা বোঝাচ্ছি যে জেন্ডার ডিটারমাইনিং ক্রোমোজোম কয়টা?